বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সিলেট চট্টগ্রাম বিভাগের অন্তত 10 জেলা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় প্রস্তুতিও ছিল না এসব অঞ্চলের মানুষের। বানভাসী মানুষের আর্তনাদ যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের। ৩০ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার ৯৫% এলাকায় এখন পানির নিচে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কোমর সমান পানি উঠেছে। রাস্তার উপর দিয়ে চলছে স্পিডবোট ও নৌকা। বাড়ির ছাদে চালে আশ্রয় নিয়েছেন অনেকেই। ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন ফেনী জেলায়। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। স্থল ২০ লাখ মানুষ পানিবন্দী। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ কেটে পানি সরানোর কাজ করছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা। অনেক ফ্যামিলিতে আপনার আজকে ২-৩ দিনে ভাত রান্না করতে পারতেছে না। ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে। প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১১টি প্লাবিত হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। চুলা জ্বালানোর মতো শুকনা জায়গা নেই বানভাসী লাখো মানুষের। শুকনো খাবারের জন্য হাহাকার চলছে। জেলায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলায় বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত ২ জন। একই অবস্থা সিলেটেও। পানির তোড়ে রেল সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে বন্ধ করা হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ওই দুই শহরের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। পানির তোড়ে নষ্ট হয়ে গেছে রাবার বাগান ও সবজি ক্ষেত। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।